আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বক্তব্যের বিষয় হলো তাওহীদ। পৃথিবীর সর্বশেষ শ্রেষ্ঠ ও সত্য ধর্ম আল্লাহর ধর্ম ইসলাম, যার মূল বিষয় হচ্ছে তাওহীদ, একত্ববাদ। এই তাওহীদের অতি মহত্ব ও গুরুত্ব রয়েছে। যেমন ১ নম্বরে তাওহীদ দ্বীনের ভিত্তি, শরীয়তের মূল সূত্র, ইসলামের আসল বুনিয়াদ। যা না হলে ইসলামের কোনো ইবাদত বা আমল প্রতিষ্ঠিত বা গ্রহণীয় হতে পারে না। সূরা ফুরকান ২৩ নম্বর আয়াত। কোনো আমলই গ্রহণীয় হতে পারে না। ২ নম্বর হচ্ছে মানব, দানব তথা বিশ্ব সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হল তাওহীদ প্রতিষ্ঠাকরণ। দাসত্ব ও আনুগত্য ও ইবাদতের সাথে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া, তার নিকট আত্মসমর্পণ করা এবং তার প্রেরিত জীবন সংবিধানের প্রতি ধারার অনুবর্তী হওয়া। সূরা যারিয়াত ৬ নম্বর আয়াত। ৩ নম্বর হচ্ছে যুগে যুগে নবী রাসূল প্রেরিত হয়েছেন, যাদের প্রথম ও প্রধান পবিত্র গুরুত্ব ভার এবং তাদের রিসালাত ও নবুয়তের চাবি ছিল এই তাওহীদ প্রচার করা। প্রত্যেক নবী তার নিজ কওম ও গোত্রের কাছে একই কথা ব্যক্ত করেছেন, একই আনুগত্যের আদেশ করেছেন, এই বলে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো সত্যিকার মাবুদ ইলাহা উপাস্য নেই। সূরা হুদ। ৪ নম্বর হচ্ছে ইসলামের মূল মন্ত্র কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা, যার দ্বারা আল্লাহর জিকির গুণগান করা হয়, সর্বশ্রেষ্ঠ দোয়া, যার দ্বারা তাকে ডাকা হয়, যার দ্বারা কি করা হয়, তাকে ডাকা হয়। তাহলে এই তাওহীদের যে গুরুত্ব এখানে আমরা বুঝে নিলাম। তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদ ছাড়া একজন মানুষ কখনো মুসলিম হতে পারে না। এখানে স্পষ্টভাবে এই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। তাহলে প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এবং ৫ নম্বর হচ্ছে তাওহীদ শ্রেষ্ঠতম আমল, দ্বীনের বিষয়। তাহলে এটি করতেই হবে বাধ্যতামূলক। সূরা জুমার ৬৫, সূরা মাইদা ৭২। তাহলে আমরা এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য একজন ন্যায়নিষ্ঠ আলেমের কথা শুনব এবং বোঝার চেষ্টা করব। বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য ভয়েস আছে। আমরা কোনো বিধর্মী লোকের কথা শুনে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেদিকে আমরা সকলে লক্ষ্য রাখব।